এমনিতেই বড় ধরনের চাপে ভারত, তার উপর পাকিস্তানের হুমকি, তাও যুক্তরাষ্ট্রের মাটি থেকে। যে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক যুদ্ধের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক এখন তলানিতে। হুমকিটা এসেছে মূলত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছ থেকে। ভারতের সাথে আগামী দিনের কোনো যুদ্ধে পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে, পরিষ্কারভাবে এ হুমকি দেন মুনির। সেই সঙ্গে সিন্ধু নদীতে ভারতের নির্মিত বাঁধ মিসাইল মেরে উড়িয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয় বলেও মন্তব্য করেছিলেন মুনির। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের এমন একাধিক হুমকির পর তেলে বেগুনে জ্বলে উঠেছে ভারত। এর একদিনের মাথায় আসিম মুনিরের হুমকির নিন্দা জানিয়েছে ভারত। দেশটিও পাকিস্তানকে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশ তথা যুক্তরাষ্ট্রের মাটি থেকে এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে, তাও সাফ জানিয়ে দেয় ভারত। ভারতের দাবি, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে হাতে হাত মিলিয়ে চলছে পাকিস্তানের সামরিক বাহিনী। সেনাপ্রধানের এমন মন্তব্যে পাকিস্তানের পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ কার কাছে আছে সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে। এমন এক সময়ে হুমকি পাল্টা হুমকির ইস্যুটি সামনে এলো যখন যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে বিধ্বস্ত ভারত। দেশটির উপর 2 দফায় 50% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তার ভাষায়, রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার শাস্তি এটি। তবে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালেও রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন কিংবা তেল আমদানি বন্ধ না করার আভাস পাওয়া যাচ্ছে দেশটির কর্মকর্তাদের বক্তব্যে। অবশ্য এই শুল্ক যুদ্ধে পাকিস্তানকে খুব বেশি ব্যাগ পেতে হয়নি। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, এই 3 দেশের মধ্যে পাকিস্তানে সবচেয়ে কম শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। দেশটিতে 19%, বাংলাদেশ 25 এবং ভারতের বিরুদ্ধে 25-25 2 দফায় শুল্ক আরোপ করা হয়েছে 50%। এদিকে সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে অন্তত 5টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। ট্রাম্পের এমন মন্তব্যের পর এবার ভারত দাবি করল আরও 6টি যুদ্ধবিমান ভূপাতিত করার। অবশ্য রাফালে সহ ভারতীয় 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে আসছিল পাকিস্তানও। ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভারতের সামরিক বাহিনী। গত জুনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার জেরে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এরপর সেই যুদ্ধ বন্ধে নিজের কৃতিত্ব দাবি করে আসছিলেন ট্রাম্প। অন্যদিকে সংঘাত বন্ধের ভূমিকার জন্য ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার মনোনয়ন দেয় পাকিস্তান, যদিও এতে ট্রাম্পের মধ্যস্থতার প্রয়োজন হয়নি এমনটা দাবি করে আসছিল ভারত। মূলত সেই সময় থেকেই ট্রাম্প ও মোদির সম্পর্কের অবনতির শুরু, যা পরিষ্কার হয় শুল্কারোপের সময়। এখন মার্কিন মুল্লুকে পাকিস্তানি প্রবাসীদের এক অনুষ্ঠান থেকে ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিল পাকিস্তান। নূর মোহাম্মদ, স্টার নিউজ।